সূর্যকুমার যাদবকে টি-20 ক্যাপ্টেন থেকে এবং টিম থেকে কেন বাদ দেওয়া হলো? কারণ সে পারফরমেন্স করেনি। চলো তাহলে একটা ঘটনা বলি তোমাদেরকে। 2007 সালে MS ধোনি অ্যাজ এ ক্যাপ্টেন ইন্ডিয়ান ক্রিকেট টিমে আসে। 2007 সাল থেকে 2016 সাল পর্যন্ত MS ধোনি মোট 5টা টি-20 বিশ্বকাপে ভারতের হয়ে ক্যাপ্টেন্সি করেছে এবং সে একটাও হাফ সেঞ্চুরি করেনি। চলো তোমরা বলবে MS ধোনি তো অনেক নিচে ব্যাট করে, সে কি করে হাফ সেঞ্চুরি করবে? MS ধোনি যদি হাফ সেঞ্চুরি না করতে পারে তাহলে সে একজন ফিনিশার হিসেবে টিমে খেলেছে। তার স্ট্রাইক রেট কত? MS ধোনি টি-20 ওয়ার্ল্ড কাপে স্ট্রাইক রেট হচ্ছে মাত্র 120। সেখানে সূর্যকুমার যাদব MS ধোনির থেকে অনেক এগিয়ে আছে। সে 242 রান করেছে 2026 টি-20 বিশ্বকাপে। তারপরেও তাকে আর একটা সুযোগ দেওয়া হলো না। যদি পারফরমেন্সের ভিত্তিতে টিম ইন্ডিয়াতে সুযোগ দেওয়া হয় তাহলে তিলক বর্মা কেন সুযোগ পেল? তিলক বর্মার থেকে রজত পাতিদার অনেক ভালো পারফরমেন্স করেছে। হার্ষিত রানা এক বছর ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলেনি, কিন্তু তার থেকে ভুবনেশ্বর কুমার ভালো পারফরমেন্স করেছে, সে সুযোগ পায়নি। শুভমান গিল, রিঙ্কু সিং এরা কি অন্যায় করেছে? এরা তো ভালো পারফরমেন্স করলো আইপিএলে, তাহলে এরা কেন সুযোগ পেল না? ক্রুনাল পান্ডিয়া কেন সুযোগ পেল না? ওয়াশিংটন সুন্দর বিশ্ব ক্রিকেটে কি এমন করে দিয়েছে যে তাকে ছাড়া কোনো স্কোয়াডই ঘোষণা হয় না? এই যে লবিবাজিগুলো চলছে সম্পূর্ণই লবিবাজিতে। যদি তোমাকে ইন্ডিয়ান সিলেক্টররা, যদি ইন্ডিয়ান কোচ তোমাকে পছন্দ না করে, ঠিক এইরকমভাবে তুলে ছুঁড়ে ফেলে দেবে, কিছু করার নেই। আর যদি তুমি তেল মারতে পারো, লবিবাজি করতে পারো, তবেই তুমি ইন্ডিয়ান ক্রিকেটের সুযোগ পাবে। শুনতে খারাপ লাগলে এটাই বাস্তব।